এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসার গাফিলতিতেই দমকলে মৃত্যু হলো এক 4 মাসের শিশুর। শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হুমায়ুন কবিরের ক্লিনিক রেম্বোতে চিকিৎসা করাতে এসে দমকল থানার নওদাপাড়ার এক 4 মাসের শিশুর মৃত্যু হয়। আর এই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় দমকল হাসপাতাল মোড়ের রেম্বো ক্লিনিক সেন্টারে। পরিবারের অভিযোগ, দীর্ঘ কয়েক ঘন্টা বসিয়ে রেখেছিল চিকিৎসকের কর্মচারীরা। একাধিকবার অনুরোধ করা হয়েছিল রোগীর শারীরিক অসুস্থতা খুবই জটিল, তাকে দ্রুত দেখাতে দেওয়া হোক। কোনো কথাই শোনেননি চিকিৎসক হুমায়ুন কবিরের কর্মচারীরা। সকাল 11টায় এসে দুপুর পর্যন্ত কোনো লাইন না পাওয়ায় ওই শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। আর সেই অভিযোগেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রেম্বো ক্লিনিকে। সামনেই দমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে না গিয়ে চিকিৎসক হুমায়ুন কবিরের প্রতি ভরসা রেখেছিলেন শিশুর পরিবার। তবে শেষমেশ বাঁচাতে পারল না ওই শিশুটিকে। দমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনেই চলছে রমরমে ডাক্তারদের ক্লিনিকের ব্যবসা। সেই বাসাতেই প্রাইভেট টাকা দিয়েও বাঁচল না শিশুর প্রাণ। যেখানে মানুষ টাকা দিয়ে রুগী দেখাচ্ছে, সেখানে কি পরিমাণে ভিড় ছিল যে লাইন পেয়েছিল না গত কয়েক ঘন্টা ধরে। প্রশ্ন সাধারণের, যদিও এ প্রসঙ্গে চিকিৎসক হুমায়ুন কবির বিষয়টি অস্বীকার করে ওই রোগীর শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। তবে চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যুর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্লিনিকের সমস্ত কর্মচারী এবং ওই মৃত্যুর ঘটনার সঠিক বিচারের আবেদন করেছেন প্রশাসনের কাছেই। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শুরু করেছেন ঘটনার তদন্ত। সরকারি হাসপাতালের সামনেই ডাক্তারদের রমরমে চলছে ব্যবসা। ব্যুরো রিপোর্ট, দমকল এমকে টিভি। বেলা 11টায় এসেছি, 4টির সময় থেকে ডাক্তার দেখতে আমাদেরকে বলছি, এত আমাদেরকে দিচ্ছে না যে আমাদের বাচ্চা খুব অসুস্থ, যান আমাদেরকে একটু দেন, কোনো মতে দিলে না। টাকা কেন তাহলে দিল? আমি টিকিট আমি 350 টাকা দিয়ে কাটছি, টাকা দেখাচ্ছে আমার রুগী দেখবেন, আমার জি দেখবেন না, তাহলে ওগুলো আমি দেখবেন নিয়ে যাও। হ্যাঁ, উত্তর কতরা দাঁড়িয়ে আছে 2 টাকার লোভে, সারাদিন থাকলে ওরা 500 টাকা পাবে, তাহলে আছে। হ্যাঁ, কোনো মতে আমার উঠতে গেলে কিছু না। এইটা প্রথমত আমি জানি না কখন ওনারা ঢুকেছেন, কারণ আমার তো এখানে যেটা হয় কি, নাম লেখানো হয়, সিরিয়াল দেওয়া হয়, এবং আমাদের যারা আছে মানে স্টাফেরা থাকে, তারা তো কেউ নন ক্লিনিক্যাল পার্সন বা কন্টেন্ট লোক তারা এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে, এই বাচ্চাটা হচ্ছে আমি লাস্ট থেকে দেখেছিলাম 23 নভেম্বর 2025-এ। এই বাচ্চার অনেকগুলো মানে জন্মগত জটিলতা আছে। বাচ্চাটা বাইরে কি হচ্ছে সেটা তো আমার পক্ষে ভেতরে বসে বোঝা সম্ভব নয়, এটা বোঝার চেষ্টা করুন। বাইরে কি হচ্ছে আপনি বাইরের সবকিছু দেখছেন সিসিটিভিতে, বেশি আপনার এই সিসিটিভিতে তো আওয়াজ আসছে না, তো কিন্তু আপনি যে বাচ্চার একটা এখানে তো যখনই অনেক বাচ্চা যখন ওপিডিতে দেখায় তখন তো ভিড় থাকেই, তো ভিড়টা দেখতে পাবো আমরা। কারণে হয় না, কারণ দেখুন আমার এখানে কোনো নিকটাত্মীয় নেই, আমি যে প্র্যাকটিস করছি। এবার এখানে আমাদের যারা, আমি নিজে সিরিয়াল মেনটেন করি, কারণ এখানে কোন পেশেন্টটা কখন ঢুকছে এই সিরিয়ালটা আমি নিজে মেনটেন করি। ফলে আমার কোনো স্টাফের এই সাহসটাই হবে না যে সে কাউকে পয়সা দিয়ে ঢোকাবে, কারণ আমি এই সিরিয়ালটা নিজে দেখতে পাই, নিজে মেনটেন করি। এবার নর্মালি যেটা হয় কি, পেশেন্টরা নাম লিখছে, নাম লেখার পরে সেই নাম টাইমে কেউ আসে না। এবার যেটা হয় কম বেশি আগে পরে হয়, আমাদের যেমন সিরিয়াল আছে, কেউ যদি অ্যাবসেন্ট থাকে তারপরে 5 জনকে দেখানো হবে, তো সেটা এইভাবে হয়। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HP গ্যাস অফিসের নিকট।